আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের আজকে একটা প্র্যাকটিক্যাল ভিডিও দেখাবো। তো এরকম আপনাদের কাছে যদি এরকম মডেল আসে তো আপনারা সেটা কিভাবে বানাইবেন, এই যে আমি আপনাদের দেখাইতেছি মডেলটা। এই যে দেখেন আমার হাতে যে মডেলটা দেখতে পাচ্ছেন, এই মডেলটা আমি এখন এই যে এদিকের ফার্স্ট অপারেশন বানাইতে আছি। এই যে আমার হাতে যে মডেলটা দেখতে আছেন, এই যে এদিকে আপনার আছে কি বলে, এদিকে আপনার রেডিয়াস আছে, ভিতরে হোল আছে। এরপরে এই যে এখানে এই যে লাস্ট এই জায়গায় এই যে আমার হাতের এই যে এখানে দেখেন, এই জায়গায় হচ্ছে আপনার থ্রেড হইব। এরপরে হচ্ছে লাস্টের দিকে হচ্ছে যে গ্রুভ হইব। এই যে এই পিসটা আমি এখন আপনাদের সিএনসি মেশিনে আমি এখন দেখাবো। এই যে আমার মেশিন চলতে আছে, ঠিক আছে। এই যে দেখেন, এই যে আমার মেশিনের কন্ট্রোল প্যানেল, আর এই যে ভিতরে এখন আমার মেশিনে কাজ হইতে আছে, ঠিক আছে। তো এই যে আমার মেশিন, তো আশা করি ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন। এরকম মডেল আপনাদের কাছে আসলে আপনারা এটা কিভাবে বানাইবেন আপনাদের জন্য হেল্পফুল হইব, কারণ আপনারা অপারেশন করতে গেলে এরকম পিস আসলে কিভাবে আপনাদের টুল সেটিং করতে হইব, কিভাবে আপনারা এটার প্রোগ্রাম বানাইবেন, অথবা কিভাবে এটা কোথা থেকে টুল চালাইবেন, কোন কোন টুল চলবে, এগুলো কিন্তু সব জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তো ভিউয়ার্স, এই দেখেন এই যে আমার মেশিনের টুল, আর এই হলো আমার জব মডেল। তো আমি এই যে এখান থেকে এই যে সাইকেল স্টার্ট দিতে আসি, ঠিক আছে। এই যে সাইকেল স্টার্ট দিলাম, এরপরে এখন এখানে এসে এই যে স্টপার লাগছে, এই যে এই ম্যাটেরিয়াল এইটার সাথে মিলাই দিব, ঠিক আছে। এটা হচ্ছে আমার স্টপার মালের। তো এই যে দেখেন এটা আনক্লাম্প করলাম, দেখেন এই যে এটার সাথে এটা টাচ করে দিলাম, ঠিক আছে। এরপরে আমরা ক্লাম করব। এরপরে এই যে নিচে হাইড্রোলিক আছে, এই যে এটারে একবার প্রেস করলে এটা ক্লাম হয়ে যাইব। এরপরে ক্লাম হয়েছে, ঠিক আছে। এরপরে আমরা মেশিন থেকে সাইকেল স্টার্ট দিই। এই যে আমাদের মেশিন প্রোগ্রাম সব, এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল ফানুকের। এরপরে এই যে এখান থেকে আমি সাইকেল স্টার্ট দিলাম, ঠিক আছে। এই যে দেখেন আমাদের টুল হোম পজিশনে চলে গেছে। এরপরে এই যে 1 নাম্বার টুল আইছে, ঠিক আছে। 1 নাম্বার টুল দিয়ে প্রথমে 2 পয়েন্ট ফেস করছি, এরপরে এখন টার্নিং হইব, ঠিক আছে। দেখেন টার্নিং হইতে আছে। এখানে দেখেন এই জায়গায় হয়েছে এই যে রেডিয়াস লাগতে আছে, রেডিয়াস লাগবো। হ্যাঁ, রেডিয়াস লাগছে। এরপরে এখন উপরে যায় শ্যাম্পু লাগাইব, শ্যাম্পু লাগবে যে টুল চেঞ্জ হয়েছে। এরপরে 2 নাম্বার টুল দিয়ে ফিনিশিং, এটা দিয়ে 5 পয়েন্টের ফিনিশিং কাট। ফিনিশিং হয়েছে। এরপরে এখন এসে ঢিল হইব, সেন্টার ঢিল লাগবো। দেখেন সেন্টার ঢিল লাগছে, 3 মিলি ঢিল হইব। ঢিল শেষ। এরপরে হচ্ছে যে 5.5 মিলির ঢিল হইব, ঠিক আছে। এটা 35 মিলি পর্যন্ত যাইব, 35 মিলি পর্যন্ত ঢিল হইব। ঢিল শেষ হয়ে গেছে। এরপরে এই যে গ্রুপিং টু লাগিয়ে এই যে লাস্টের দিক দিয়ে একটু ওই যে গ্রুপ হইব, ঠিক আছে। এই যেখানে এখানে যে গ্রুপ হইতে আছে,
ব্যাস গ্রুপ শেষ। এরপরে থ্রেড, এই যে এইগুলো কিন্তু উল্টা থ্রেড, ঠিক আছে, পিছনের দিক থেকে যে থ্রেড শুরু, এসে উল্টা থ্রেড হইতে আছে, উল্টা থ্রেড লাগতে আছে। এটার যে মডেল এটা হচ্ছে আপনার লেফট হ্যান্ড থ্রেড, উল্টা থ্রেড আর কি। এটা হচ্ছে আমরা তো সাধারণত এই যে এদিকে করে এই যে ক্লকওয়াইজ, ঠিক আছে, আর এটা থ্রেড হয়েছে এই যে এদিকে আটকাইব, এই যে এদিকে, ঠিক আছে, আপনার আমার নিজের দিকে আইব, এই যে এরকম এই থ্রেড লাগতে আছে। আর আমরা তো সাধারণত এই যে এদিকে ঘুরাই, এদিকে ক্লকওয়াইজ, এই যে এদিকে এরকম। আর এটা হচ্ছে এই যে এদিকে উল্টা দিকে, এদিকে অ্যান্টি ক্লকওয়াইজ থ্রেড, ঠিক আছে। তো সেই জন্য মাইনাস থেকে শুরু করছি, প্লাস থ্রেডের প্রোগ্রাম শেষ করছি, +3 রাখছি, আর মাইনাস এই যে থ্রেড শেষ হয়েছে। এরপরে আপনার এখন এটা পার্টিং করাইব, ঠিক আছে। আমরা থ্রেডটা চেক করে নিই। এই যে আমি একটা এই বানায় লইছি, এটা ভিতরে চেক করার জন্য এই যে এই ম্যাটেরিয়াল দিয়ে এই যে ভিতরে হোল করে এটা উল্টা থ্রেড এটার ভিতরে প্রথমে লাগাই নিয়েছি। তো এই যে এইটার হিসাবে এখন আমরা এটা বানাইতে আসি মডেল, ঠিক আছে। দেখেন এটা হচ্ছে এই যে এদিকে ঘুরাইতে আসি, ঠিক আছে, এই যে এদিকে ঘুরতে আসি। আর আমরা অন্যান্যগুলো সাধারণত এদিকে ঘুরতে, আর এটা হচ্ছে এদিকে ঘুরতে আসে। এদিকে ঘুরলে এটা ভিতরে টাইট হইব, ঠিক আছে, এটা যাইব। তো এই পর্যন্তই পুরাটা যাইব, কিন্তু আমার এটার ভিতরে থ্রেড এই পর্যন্ত, সেই জন্য আর কি লাস্ট হয়ে গেছে, এই জন্য যায় না। 25 মিলি পর্যন্ত আমি এটার ভিতরে থ্রেড লাগাইছিলাম, তো সেই জন্য এটা আর যাইতে আসে না। তো থ্রেড আমাদের ওকে, ঠিক আছে, এই যে দেখেন 25 মিলি পর্যন্ত এটা থ্রেড লাগানো আছে। এরপরে এখন এসে এই যে পার্টিং, ঠিক আছে, এই যে দেখেন এখন এসে মাল এটা কাটা হইব একেবারে ওই সলিড ম্যাটেরিয়াল থেকে, এটার একবার আলাদা করা হইব কাইটা। এখন পর্যন্ত টুলটা আসে না, এই যে দেখেন এই যে ওখানে কাট শুরু হয়েছে, ঠিক আছে। পরে এটা আবার সেকেন্ড অপারেশন হইব, ওদিকে আবার থ্রেড হইব সেকেন্ড অপারেশন। তো এটা এখন ফার্স্ট অপারেশন হইতে আছে, ফার্স্ট অপারেশন বানাইতে আছে। তো এখন এই মাল এটা কাটা হইতে আছে, আলাদা করা হইতে আছে ম্যাটেরিয়াল থেকে। তো যারা এই ভিডিওটা দেখতে আছেন, আশা করি আপনারা সবাই উড়া ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা আমার এই উড়া ধুরা নামে একটা পেজ আছে, সেই পেজটিও ফলো করে রাখবেন, কারণ এই চ্যানেলের ভিতরে, পেজের ভিতরে এরকম সিএনসি রিলেটেড আপনার সব ধরনের ভিডিও পেয়ে যাবেন। দেখেন এই ম্যাটেরিয়াল 35 মিলি ডায়ামিটার, ঠিক আছে। তো 35 মিলি এটা এখন কাইটা আলাদা করা হইতে আছে। আমাদের যে মেন মডেল, আমাদের মেন যে পিস, সেটা কাইটা এখন আলাদা করা হইতে আছে। তো আপনাদের একবারে শুরু থেকে দেখাইছিলাম, ঠিক আছে। এই মডেল কাটার পরে এখানে যে স্টাপার লাগছিল, সেই স্টাপার থেকে একবারে আমার কয়টা টুল চললো, কীভাবে প্রোগ্রাম বানাইলাম, তো আপনাদের হেল্পফুল হইব। কারণ আপনারা যদি এরকম সেটিং করতে চান, এরকম পিস আপনাদের কাছে যদি আসে, তো আপনারা এই যে দেখেন এটা কমপ্লিট হয়ে গেছে, ওই যে নিচে পড়ছে, ঠিক আছে। এই যে দেখেন আমাদের টুল কিন্তু কাটার পরে সরে গেছে। এই যে আমি যদি আপনাদের এখান থেকে দেখাই, ওইটা গরম, এটা ঠান্ডা, ঠিক আছে। এই যে দেখেন এই যে আমার পিস এইটা, ঠিক আছে। এই যে দেখেন এদিকে এই যে রেডিয়াস হয়েছে, এই যে এদিকে রেডিয়াস হয়েছে, এই যে ভিতরে 35 মিলি পর্যন্ত হোল করছি। এরপরে হয়েছে যে এখানে ডাউন ডায়ামিটার 19.5 মিলি ডায়ামিটার, এই যে এদিকে আবার এই যে গ্রুপ হয়েছে 20 মিলি পর্যন্ত, আর এটা হয়েছে 22.5 মিলি ডায়ামিটার, যে জায়গায় থ্রেড হয়েছে, ঠিক আছে। আর এই যে এদিকে এসে এই যে শ্যাম্পু লাগাই দিছি। আশা করছি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার এই উড়া ধুরা টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।